এই সফরে কেনাকাটা কি করতে হবে এরকম একটা আমরা শীট দিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন? আপনারা কি কেনাকাটা শুরু করেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ট্রলি ব্যাগ যেটা আছে, আমি একটু করে আসি, তারপর এখান থেকে আমরা কোয়েশ্চেন নেব। এই তালিকা দেওয়ার আগে আমরা একটা গিফটের তালিকাও দিয়েছিলাম, তাই না? জি। সেখানে আমরা উল্লেখ করেছি আমরা পুরুষদের দিব এহরামের কাপড়, মহিলাদের দিব হিজাব, আর আমাদের গত বছরের আর কি আমি আপনাদের এই পিকচারটা শো করতে দেখাচ্ছি। এবছর মহিলারও একটা এই যে মিনার ব্যাগ, আমাদের যে স্লাইডে সেখানে আমরা মিনার ট্রলি দেখিয়েছি, এবার মিনা আরাফা আমরা ট্রলি নিয়ে যাবো না, আমরা যে ব্যাগটা দিব মহিলাদেরকেও দিব পুরুষদেরকেও দিব, এই ব্যাগটা আপনাদের বহন করতে হবে। এখানে আমরা বাড়তি দিচ্ছি হলো আপনাদের পুরুষদের ইহরাম, আর এখানে যা আছে সবই আপনারা এই বছর পাবেন, আর সাথে দিচ্ছে একটা স্ক্রিন ব্যাগ। স্ক্রিন ব্যাগটা দেখাচ্ছি এরকম একটা স্ক্রিন ব্যাগ দিব। এটা হলো মূলত আমরা যখন হারামে যাব ওয়াক্তের নামাজ পড়তে, তখন আপনারা এই ব্যাগটা ক্যারি করতে পারবেন। এটা রেইনকোটের কাপড় দিয়ে করা। এখানের ভিতরে দুইটা কম্পার্টমেন্ট আছে, আমরা জুতার তো একটা আলাদা ব্যাগ থাকবে, প্রত্যেক ওয়াক্তেই আপনাকে জুতার ব্যাগ সাথে করে নিয়ে যেতে হবে। আর হারামে যখন যাবেন তখন আপনারা খালি দুইটা একটা বোতল নিয়ে যাবেন, কারণ ওইখান থেকে জমজমের পানি যেন ভরে নিয়ে আসতে পারেন, কারণ ওইখানে তো থাকবে এই সুযোগটা নিতে হবে, আপনাকে জমজমের পানি খেতে হবে। আমরা তো আর সময় জমজমের পানি দিতে পারবো না। হোটেলে হয়তো আমরা যখন আমাদের খাওয়া প্রোভাইড করব তখন আমরা নর্মাল ওয়াটার দেব, কিন্তু জমজমের পানি আপনার রেগুলার বেসিসে দিতে পারবো না। আপনারা হারাম থেকে যদি প্র্যাকটিস করেন একটা খালি বোতল নিয়ে যাবেন, জমজম ভরে নিয়ে আসবেন, তাহলে আপনারা আপনাদের রুমে আপনারা রেগুলার জমজমের পানি খেতে পারবেন। এখানে আপনাদের ন্যূনতম 2 সেট ইহরামের কাপড় নেবেন, 3 সেটও নিতে পারেন। আর এখন যেহেতু খুবই অত্যাধিক গরম থাকবে, আমরা প্রেফার করি আপনারা যদি টাওয়েল কাপড়ের ইহরামটা নেন। টাওয়েলটা খুব এফেক্টিভ, কারণ আপনার ওই ঘাম বা গরমটা শুকিয়ে নেয়। সুতি কাপড় নিলে গায়ের সাথে লেগে থাকে, অত আরামদায়ক না। হ্যাঁ, আমাদের এই আপনারা বাইতুল মুকাররম বা যেখান থেকে আপনারা কিনছেন, আপনারা ইহরামের টাওয়েলের কাপড়টা নিতে পারেন। টাওয়েল একটু পাতলা টাওয়েলটা, আমরা এই ব্যাগ আমরা নিব না, আমরা যে ব্যাগটা দেবো সেটাই নিতে হবে। এখানে পুরো মোটামুটি সব তালিকায় সবই আসছে, আপনারা দেখবেন আমরা মোটামুটি সব কভার করে ফেলছি। এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী যার যে সফরসূচি, যারা ফুল প্যাকেজে যাচ্ছেন, যারা ফুল প্যাকেজে যাচ্ছেন সেটা তো আমাদের 38 দিনের সফর, তাহলে ন্যূনতম 40 দিনের হিসাব করে আপনাদের কাপড় বা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যেতে হবে। যারা শর্ট প্যাকেজে যাবেন, 15 দিনের প্যাকেজে যাচ্ছেন, কেউ 25 দিনের প্যাকেজে যাচ্ছেন, তারা সেইভাবে আপনাদের প্ল্যান অনুযায়ী আপনারা আপনাদের লাগেজের জিনিসগুলি নেবেন। আর এখনই আরেকটা জিনিস হলো, আপনাদের জরুরি প্রয়োজনীয় ওষুধপত্র নিতে হবে। এখনই আপনারা আপনাদের ডাক্তারের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের ডাক্তারদের সাথে আপনারা প্রেসক্রিপশন নিয়ে নেন, আপনাদের প্রয়োজনীয় যেসব কাজগুলি আছে আপনারা সেরে ফেলেন। আর আশা করি আপনাদের সবারই টিকার জন্য টেস্ট করা হয়ে গেছে। সবাই কি টিকা দিয়েছেন এখানে যারা আছেন? জি। আচ্ছা, এখনো সময় আছে, আপনারা এটা শেষ করে ফেলেন। আচ্ছা, আমরা লাগেজ নিতে পারবো
2 পিস 23 কেজি করে একটা লাগেজ হবে, আর সাথে আমরা হ্যান্ড ব্যাগ দিতে পারবো। হ্যান্ড ব্যাগের আমাদের জন্য লিমিট দেওয়া আছে সেটা হলো 7 কেজি, কিন্তু আপনি এটা চাইলে 10 কেজি পর্যন্ত নেওয়া যায়, এটা লাভ করে। আর আপনার ওই 10 কেজির মধ্যে কিন্তু আপনার পার্স অথবা ল্যাপটপ ব্যাগ এটার মধ্যে ইনক্লুডেড থাকবে। আচ্ছা, যেহেতু আমরা প্রথমবার যাবো, আমরা তো কেউ 2 পিস নিচ্ছি না, সবাই একটা করে লাগেজ দিবে অথবা হ্যান্ড লাগেজ থাকবে। এই লাগেজের সাইজটা আপনারা 24 থেকে 28 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করবেন। 31 বা 30 বেশি বড় সাইজের আপনারা নিয়েন না। আর আমরা এখানে এবার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আমরা একটা লাগেজ কভারও দিয়ে দেওয়ার জন্য। আমরা একটা লাগেজ এক কালারের সবার লাগেজ কভার দেব। আপনারা চেষ্টা করবেন লাগেজ নেওয়ার জন্য 24 ইঞ্চি থেকে 28 ইঞ্চি এই সাইজের মধ্যে থাকবেন। যদিও আপনার প্রত্যেকটি এয়ারলাইন্সের লিমিট সাইজ হলো 31 ইঞ্চি। এত বড় লাগেজ না নিতে আমরা কি আপনাদেরকে উৎসাহিত করব। এখন আমি আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি শেয়ার করব। দেখা যাবে আপনারা যাচ্ছেন, আপনাদের মক্কা মদিনায় অনেক আত্মীয়-স্বজন থাকে, তারা অনেক কিছু নিয়ে যেতে বলবে। কোনো অননুমোদিত যেমন পান, সুপারি, জর্দা এগুলো কোনোভাবেই নেওয়া যাবে না। এগুলোর দায়িত্ব আমরা নিব না, কারণ এমন হতে পারে এরকম এই বছর একটা আমি চিঠি শেয়ার করব মন্ত্রণালয় থেকে। এটা তো এখানেও ইমিগ্রেশনে চেক করবে লাগেজ প্লেনে ওঠার আগে, সৌদি আরবেও চেক করতে পারে। এটার জন্য বিশাল একটা হ্যারাসমেন্টে করতে হয়। তাই আপনারা দয়া করে কোনো আত্মীয় স্বজন হোক বা নিজেরা কেউ যদি পান সুপারি খান, এইসব পান সুপারি জর্দা এগুলো নেওয়াই যাবে না। এটা একদম আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আর এখানে যেসব লিস্টগুলি আছে এগুলি আপনাদের প্রয়োজন মতো, যেমন পুরুষরা লুঙ্গি পরেন বা পায়জামা পরেন, পাঞ্জাবি পায়জামা সুতি 3-4 সেট করে নিয়ে গেলেন। মহিলারাও তাদের সালোয়ার কামিজ বা ম্যাক্সি যদি আপনারা পরেন, আর যেহেতু আপনারা ওখানে খিমার পরতে হবে বা বোরকা পরতে হবে, আপনাদের কমফোর্ট অনুযায়ী আপনারা কাপড় নিয়ে যাবেন। আর এখানে সবাইকে বাধ্যতামূলকভাবে স্মার্টফোন নিয়ে যেতে হবে। আর আপনাদের পরিবারে যারা মুরব্বী আছেন, সবসময় মনে হয় হোয়াটসঅ্যাপ বা আমাদের গ্রুপ চেক করা হয় না। আপনার পরিবারের কাউকে আপনারা অ্যাড করে রাখতে পারেন, চাইলে আমরা তাদেরকে আমরা অ্যাড করে দিব। দেখা গেল অনেক গুরুত্বপূর্ণ কিছু মিস হয়ে গেল, আপনার ফ্যামিলি মেম্বার্স দেখে আপনাকে নক করলো, কারণ সবাইকে তো আমরা ইন্ডিভিজুয়ালি নক করতে পারবো না। আর এখন থেকে আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ রেগুলার বেসিসে ইউজ করবেন। আর আমরা যখন সফর শুরু করব তখন থেকে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু হোয়াটসঅ্যাপেই ঘোষণা করব যে হ্যাঁ আজকে এসার পরে আমরা উমরা করতে যাব, আমরা একটা টাইম দিয়ে দিব, লবিতে আসতে হবে, দুপুরের খাওয়ার টাইম দিব, নামাজের টাইম, প্রত্যেকটা কার্যক্রম আমাদের গ্রুপে ঘোষণা হবে। এই গ্রুপকে ফলো করতে হবে। আচ্ছা, আর যারা সরকারিভাবে হজে যাবেন তাদেরকে অবশ্যই জিও সাথে নিতে হবে। হ্যাঁ, আর এখন তো অনেক সরকারি হাজি যারা যান তারা নরমাল পাসপোর্টে যান, তারপরেও জিও নিয়ে যেতে হবে। জিও ছাড়া কিন্তু আপনি সফর করতে পারবেন। আর আরেকটা জিনিস হলো, এই 2022 সাল থেকে আপনারা অলরেডি অনেক ট্রেনিং এ আপনারা অংশগ্রহণ করেছেন। গত ক্লাসেও এই বিষয়ে বলা হয়েছে যে এখন ইনিশিয়েটিভের আন্ডারে আমাদেরকে যেতে হয়। সেটা মানে হলো যে বাংলাদেশ এবং সৌদি আরবের দুইটা ইমিগ্রেশনই এই দেশেই হবে। আমরা যখন সফর শুরু করব, আমরা ধারাবাহিকভাবে তো আমরা সব গ্রুপে দিবই। আমি একটু ইন অ্যাডভান্স বলে দিচ্ছি, সেটা হলো আমাদেরকে সফর শুরু করতে হবে হাজি ক্যাম্প থেকে। আমরা হাজি ক্যাম্পে মিট করব। হাজি ক্যাম্পে যখন আমরা টাইম দিব, ন্যূনতম 8 ঘন্টা আগে ফ্লাইট ছাড়ার উপস্থিত হতে হবে হাজি ক্যাম্পে। হাজি ক্যাম্পে আমাদের বাংলাদেশ পার্টের ইমিগ্রেশন হবে। সেখান থেকে আমাদের বাসে করে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে আসা হবে। সেখানে হবে আমাদের সৌদি আরবের ইমিগ্রেশন। আর আমাদের লাগেজগুলি আমরা এই হাজি ক্যাম্পে যে আমাদের বোর্ডিং হবে, সেখানে আমাদের যখন আমরা বোর্ডিং পাস নিব তখনই আমরা লাগেজগুলি দিয়ে দিব। এই লাগেজ আমরা একদম পাবো কি, আমরা যখন আমরা হোটেলে যাবো, আজিজিয়ার হোটেলে, সেখানে গিয়ে আমাদের লাগেজ আসবে। এই লাস্ট 3 ইয়ার্স ধরে আমরা দেখতে পাচ্ছি এই লাগেজ ব্যবস্থাপনাটা খুব একটা বিশৃঙ্খলা হয়, অব্যবস্থাপনা হয়। দেখা যাচ্ছে এই যে আমাদের বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে 29 তারিখ, 29 তারিখে হাজি সাহেব গিয়েছেন, কেউ 30 তারিখ, কেউ 1 তারিখ, কেউ 2 তারিখ, 2-3 দিন লেগে যাচ্ছে লাগেজ পেতে। তাই এই কারণে আমরা বলবো যে আপনার
হ্যান্ড লাগেজে ন্যূনতম 2-3 দিনের আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র, কাপড় চোপড় আর অ্যাটলিস্ট 1 সপ্তাহ ঔষধ সাথে নিয়ে নেবেন। এরামের তো কাপড় থাকবেই, কিন্তু মিনিমাম 3 দিনের কাপড় আপনাদের হ্যান্ড লাগেজে রাখতে হবে, কারণ লাগেজটা আমরা কখন পাবো সেটা আমরা বলতে পারছি না, কারণ এই লাগেজ ম্যানেজমেন্টের দায়িত্ব হলো সৌদি কর্তৃপক্ষের। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের হ্যান্ড লাগেজে ন্যূনতম 2 থেকে 3 দিনের কাপড় আপনাদের সাথে নিয়ে যেতে হবে। জি হ্যাঁ, টয়লেট পেপার তো সাথে রাখা ভালো। আপনার টয়লেট পেপার হ্যাঁ হোটেলে দিবে, অনেক সময় থাকতে শেষ হয়ে যখন আপনারা 4-5 জন শেয়ার করে থাকবেন শেষ হয়ে যাবে, নিজের একটা ব্যাকআপ থাকা ভালো। সবাইকে বলি আমরা সাথে এই যে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে, যে লিস্টগুলি, এগুলো খুব চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে, এগুলো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, জরুরি। হ্যাঁ, এই হজের সফরে আরো বেশিও থাকা যায়। আর আমরা আজিজিয়াতে আমাদের 4-5 জন বেসিসে থাকবো, কিন্তু মক্কা মদিনায় আসলে আমরা 4 জন করেই থাকবো। আর ওই আজিজিয়াতে আমাদের টোটাল হজের অবস্থান হলো 10 দিন। এর মধ্যে 6 দিন তো আমাদের হজের দিনগুলি যাবে, 8, 9, 10, 11, 12, 13 এই 6 দিন হলো হজের দিন। এর মধ্যে তো আমাদের মিনা, আরাফা, মুজদালিফা ট্রাভেলিং আছে। হ্যাঁ, দেখতে দেখতে চলে যাবে। এখানে আপনাকে এই জিনিসটা মানে মেনে নিতে হবে। আমরা চেষ্টা করি মহিলাদেরকে একটু কম সংখ্যক রুমে রাখার, তারপরেও মহিলাদেরও কিছু রুমে হয়তো বা 5 জন করে থাকতে হতে পারে, এটা আজিজিয়ায়। এখন থেকে আপনাদের একটু মানসিকভাবে ওই প্রস্তুতি নিতে হবে যে এক রুমে থাকতে হবে, এইটাকে মানিয়ে নিতে হবে। যেমন রুমে যখন আমরা থাকবো, যিনি ঠান্ডায় থাকতে পারেন না তিনি এসির নিচে থাকবেন, যার গরম লাগে সে এসি বরাবর থাকবে। এটা নিজেদের মধ্যে আলোচনা করে এটা করতে হবে, এটা একটু স্যাক্রিফাইস করতে হবে রুমের ভিতর, রুমমেটদের বেলায়। আর আসলে দেখা যায় যে এখানে আমরা তো এই সবার সাথে কথা বলতেছি, সবাইকে তো আর আমরা কারোর সাথে সফর করি নাই, জানি নাই, তাই আমরা এটা একটা আমাদের আন্দাজে একটা করে দিব, আমরা রুম প্ল্যান করে দিব। এখন দেখা যায় 10টা রুমের মধ্যে একটা রুমের রুম মেম্বারদের সমন্বয় হচ্ছে না, এটা হতেই পারে। এটা তখন একটু কনসিডার করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, ধৈর্য নিয়ে থাকতে হবে। কারণ দেখা গেল এরকম হয়, প্রত্যেক বছরই হয় আমাদের কাছে কমপ্লেইন আসে, এই পুরুষদের আসলে মানিয়ে নিতে সমস্যা হয় না, তো মহিলাদের একটু অ্যাডজাস্ট করতে হয়। এটা আপনারা একটু কনসিডার করবেন, ধৈর্যের সহকারে কোনো ধরনের ইস্যুস হলে আমাদের সাথে এটা শেয়ার করবেন। আমরা চেষ্টা করব যে যতদূর এটাকে মিনিমাইজ করা যায় সমস্যা। আর আমরা আমাদের ফ্লাইটে যখন আমরা যাব, যেহেতু লাগেজ হারিয়ে যায়, আমরা র্যান্ডমলি দেখা যায় আমাদের 3-4টা লাগেজ ট্র্যাকার। আপনারাও যদি ইন্ডিভিজুয়ালি কিনতে চান আপনারা কিনে নিতে পারেন। লাগেজ ট্র্যাকার থাকলে আপনার লাগেজটাকে আপনি খুঁজে বের করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ, তো একটা লাগেজ ট্র্যাকারের দাম 2500 থেকে 3000 টাকা, স্যামসাং এর, এটা সবচেয়ে ভালো, আপনারা চাইলে কিনে নিতে পারেন লাগেজ ট্র্যাকার। আর মোবাইলের বিষয়, মোবাইল সিমের বিষয় বলবো যে এই বছর বাংলাদেশে যতগুলি টেলিফোন অপারেটর আছে, মোবাইল অপারেটর, সবাই হাজিদের জন্য একটা প্যাকেজ দিয়েছে। 2000 থেকে 2500 টাকার মধ্যে একটা প্যাকেজ তারা ঘোষণা করেছে। আরো কিছু প্যাকেজ থাকতে পারে যেটা আপনার জন্য মানানসই, সেরকম একটা মোবাইল ডাটা সহ আপনারা প্যাকেজ নিয়ে নেবেন। 45 দিনের প্যাকেজ নেবেন। আপনি 20 দিন থাকেন, 10 দিন থাকেন, আর 40 দিন থাকেন, আপনি জিবিটা 2599। দেখা গেল উনি ইউজ করছেন রবি বা আপনি ইউজ করছেন বাংলালি, আপনার জন্য তো ওই সিমটাই ভালো। তারপর আমি বলবো আপনারা ঢাকায় যে লোকাল সিমটা ইউজ করেন, প্লিজ ওই সিম আপনি রোমিং করে নিয়ে যাবেন না, তাহলে ঢাকা থেকে ফোন আসতে থাকবে। নতুন একটা নাম্বার নিয়ে রোমিং করা ভালো, তাহলে আপনাকে প্রত্যেকবার আপনার ঢাকা থেকে ফোন আসতে থাকবে। কথা আছে যেমন আমার যে রেগুলার নাম্বার, এটাতে আমার হোয়াটসঅ্যাপ আপনার সাথে লিংক করা, আমি যখন এখানে নতুন নাম্বার নেব তখন আপনার ওই নাম্বার দিয়ে আপনি ডিভাইস আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন। আপনার ওই বাংলাদেশি নাম্বার দিয়ে তো আপনি এই মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ আছে, আপনি শুধু সিমটা চেঞ্জ করবেন, আপনার তো এখানে অলরেডি হোয়াটসঅ্যাপ থাকবে, ওই আগের নাম্বারের সাথে লিংক করা যাবে। নতুন করে সৌদি সিমে কেউ আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করবেন না, আপনার বাংলাদেশে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ইউজ করছেন সেই নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন। জিমেইল আইডিটা সেম হতে হবে, তাই হবে জিমেইল আইডি। একটা মেসেজ আমার কাছে আসছে যে সৌদি আরবে নাকি হোয়াটসঅ্যাপ কাজ কম করে। এটাই বলছি আমি,
যদি আপনারা বাংলাদেশ থেকে আপনারা সিম নিয়ে যান, বাংলাদেশি সিমে হোয়াটসঅ্যাপ কাজ করে, হোয়াটসঅ্যাপে কথা বলা যায়। বাট সৌদি আরবে থেকে যে আমরা সিম কিনবো মোবাইল, সেখানে হোয়াটসঅ্যাপ ভয়েস কল হয় না, আপনি মেসেজ দিতে পারবেন। আমাদের শায়েখ আছে বসতে। তো আপনারা যদি স্বামী স্ত্রী থাকেন, একটা সিম বাংলাদেশ থেকে নিয়ে যান, সৌদি আরব থেকে আবার সৌদি লোকাল সিম নিলেন, সবাইকেই নিতে হবে এরকম না, কিন্তু আপনার পরিবারের যে কোনো একজন বাংলাদেশ থেকে একটা সিম নিয়ে যাবেন। তাহলে দেখা যাবে আপনি এয়ারপোর্টে নামলে বা হোটেলে গিয়ে আপনি ঢাকায় আপনার পরিবারের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন। কারণ আমরা যখন হোটেলে যাব, আমরা সেদিন করব, এই সবার সিম নিতে সিমের এজেন্টকে আনবো আমরা হোটেলে। এই সিম কালেক্ট করতে দেখা যায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা লেগে যেতে পারে। হ্যাঁ, এখানে ধৈর্য ধারণ করতে হবে। যারা এখান থেকে সিম নেবেন না, একটু সময় লাগবে। সিম আপনারা পাবেন, আমরা ব্যবস্থা করে দেবো, আপনারা এখানে সিম কিনে নিতে পারবেন, বাট একটু টাইম দিতে হবে। তাই আমি বলবো এখানে মিনিমাম আপনারা এখান থেকে একটা প্যাকেজ নিয়ে যান রোমিং সিম। সৌদি সিমের প্রাইস আপনার 80 রিয়াল থেকে 150 রিয়াল 200 রিয়ালও চলে যায়। কারণ ওদের আপনি হঠাৎ দেখবেন আপনার মোবাইল থেকে ডাটা গায়েব হয়ে গেছে, আপনার 5 জিবি 10 জিবি নিয়েছেন, হঠাৎ দেখবেন আপনার সিমে ডেটা নাই। আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব, যেটা আপনাদের বাংলাদেশের সিমে আমাদের সৌদি নাম্বারও আছে, এটা আমরা দিব। আমাদের তো বাংলাদেশি নাম্বারও যে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ তো চালু থাকবে এই গ্রুপে। আর সফরে আপনারা যোগাযোগ করবেন, আমাদের যে নাম্বার আমরা দিয়ে দেব সেটা দিয়ে। হ্যাঁ, এটা দেওয়া আছে অলরেডি। আচ্ছা, বাংলাদেশি সিম। জি জি, হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমি একটা মেসেঞ্জার কাজ করে না ওখানে? জি, মেসেঞ্জার কাজ হ্যাঁ, ফেসবুক মেসেঞ্জার, ইমো, বোটিং, এগুলিতে আপনারা কথা বলতে পারবেন। কোনো বিষয় না, মেসেঞ্জারে কিন্তু লিংক করা যায়। মেসেঞ্জারের গ্রুপ না, এখন নাম্বারে কোনো বিষয় না, করার পর আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপটা বেশি ইফেক্টিভ। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কিন্তু ভয়েস মেসেজ দিতে পারবেন, আপনি ভয়েস শোনা যাবে, দেওয়া যাবে, কিন্তু সৌদি সিমে কথা বলা যায় না। বাংলাদেশ থেকে রোমিং করে নিয়ে গেলে সেই সিমে আপনি কথা বলতে পারবেন। আরেকটা ইনফরমেশন, জি। 24 ঘন্টা লাগে, ম্যাক্সিমাম 24 ঘন্টা লাগে আপনার ওইটা অ্যাক্টিভ হতে। আগে কিনে নিতে হবে। হ্যাঁ, এখানে আগে কিনেই সময় আছে, আপনাদের ভিসা কপি আছে। যদি আপনারা দেখেন, কথা বলেন কল সেন্টারগুলির সাথে কিভাবে সিমটা দিচ্ছে, আগে অ্যাক্টিভ ঢাকা থেকে অ্যাক্টিভ করে নিতে হবে। ঢাকা থেকে অ্যাক্টিভ করে নিতে হবে। আমরা নিয়ে নিলাম একটা গ্রুপ, বাংলাদেশ থেকে সবাই মোবাইল নিয়ে আমরা রোমিং করতে। ওখানে এই রোমিং করবেন না, আপনারা হাজিদের জন্য যে হজ প্যাকেজ আছে সেটা কিনবেন। তো সেটাকে আমরা নিজেরা আমরা নিজেরা তো কমিউনিকেট করতে বাংলাদেশির নাম্বারকে ওখানে করতে পারবো না, আপনি তো বাংলাদেশে তো কল করলে আপনার রোমিং না। ইন্টারন্যাশনাল, আপনি যেটা বললেন হজ প্যাকেজ, তো সেই প্যাকেজ নিলাম, আমি নিলাম আমার হ্যাঁ, ডেটা ইউজ করে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আপনি নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে, জি 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 জি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। সিমটি আপনার রবি আছে, বাংলা লিংক আছে, জিপি আছে। যেমন আমি একটা রবি সিম ইউজ করি করোনার আগে থেকে, সেটা হলো পার ডে 131 টাকা কাটে, পার ডে 131। মূলত তো আসলে দরকার আমাদের ডেটা, ইন্টারনেট ইউজ করাটা, কথা বলাটা থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ডেটা। এখানে ওরা পার ডে 1 জিবি করে দেয়, 131 টাকা পার ডে। মানে আমি প্রতিদিনই সিমটা আপনি কল সেন্টার থেকে মোবাইল রবি, গ্রামীণ, ওদের কল সেন্টার, ওদের আউটলেটগুলি আছে, সেখান থেকে আপনি কিনতে পারবেন। হজ ক্যাম্পে বলতে পারছি না, একটু জেনে বলতে হবে। না, আমি সিম যেটা ওনারা ইউজ করতেছে, যখন এটা চালু থাকবে, ঢাকা থেকে দুনিয়ার কল আসবে। এই কারণে আমরা বলছি আর কি, ওই সিমটা অ্যাক্টিভ রাখলে তো কল আসতেই থাকবে। আলাদা সিম, একটা আলাদা সিম নিয়ে গেলে ভালো, নাহলে হজের তো আর আপনার এবার করতে যাচ্ছেন, যত মানে দুনিয়াবি কাজ থেকে আপনার আলাদা থাকা যায়। আর সামনের যে সেশন আছে সেদিন তো আমি আরো পরিপূর্ণভাবে আরেকটা ব্রিফিং দিব আমরা। আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে যা বলার, এই আমাদের প্রস্তুতি সংক্রান্ত আমি বলেছি।
কোয়েশ্চেন থাকে নিয়ে তারপর আমি শায়েকের আমরা সেশন শুরু করব। এই বিষয়ে কারো যদি কিছু বলার থাকে একটু আপনারা বলতে পারেন। কারো কোনো সিম আপনার মতে কোনটা ভালো কাজ করে? আমি তো ইউজ করি রবি সিম, অনেকে জিবি ইউজ করে, আরেকজন বাংলালিংক ইউজ করে। আমি রবিটাতে খুব স্বাচ্ছন্দ্য। সৌদিতে হ্যাঁ, সৌদিতে আমি রবিটা ইউজ করি। রবি আপনারা যে গিফটগুলি আমাদেরকে দিবেন জি। কি শেষ দিনে দিবেন না আজকে? না, এটা আজকে কি লাগবে সেটা বুঝতে পারবো। হ্যাঁ, আপনাদের আমরা একটা তালিকা দিয়ে দিয়েছি। এই তালিকার বাইরে আপনারা কেনাকাটা সম্পন্ন করে ফেলেন। আমরা চেষ্টা করব 20 তারিখের মধ্যে যদি আমাদের গিফটগুলি দিয়ে দিতে পারি, কারণ এহরামের কাপড়, তারপর হিজাব বা নিকা, এরা অনেকে আপনারা এটা ধোবেন, পরিষ্কার করে নেবেন, আমরা আগেই দিয়ে দিব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। না না, এটা অফিসে, এখানে আমাদের আর কোনো কার্যক্রম নাই, এটা অফিসে হবে। না না, লাস্ট ট্রেনিং এ আসলে এইসব জিনিস মিসিং হয়ে যেতে পারে, তো অফিসে আসতে হবে। আরেকটা জরুরি জিনিস হলো, আমরা গ্রুপে দিয়ে দিব, আপনাদের সবার ফিজিক্যাল পাসপোর্টটা আমাদের অফিসে দিতে হবে, জমা দিতে হবে। আমরা এই পাসপোর্টে আপনাদের কিছু স্টিকার লাগাবো, যে স্টিকারটা 72 ঘন্টা আগে সিস্টেমে আসবে, সৌদি সিস্টেমে, সেখান থেকে আমরা প্রিন্ট করে এটা লাগাতে হবে। এইটা আপনার পাসপোর্টটা আপনারা এখন থেকে যে কোনো সময় আপনারা আমাদের অফিসে এটা পৌঁছানোর ব্যবস্থা করেন। এই টিকেট, ভিসা, যাবতীয় যেসব ডকুমেন্টস আছে সেগুলি আমরা যত তাড়াতাড়ি ওই প্রি অ্যারাইভাল ডেটার একটা স্টিকার লাগাতে হবে পেছনে, সেটা যখন লাগানো সম্পন্ন হবে আমরা গ্রুপে মেসেজ দিয়ে দিব, আপনারা অফিসে এসে কালেক্ট করতে পারবেন। আমাদের সবার কি ভিসা হয়ে গেছে? হ্যাঁ, ভিসা তো আপনারা সবাই পেয়েছেন। ভিসা তো আমাদের গত মাসের 16 তারিখে সবার ভিসা হয়ে গেছে। হ্যাঁ, যারা আপনি পাননি আমাদের সেলি মনিরের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভিসা দিয়ে দিবেন। আর ইনশাআল্লাহ আশা করি আমাদের এই আজকে 10 তারিখ, 20 তারিখের মধ্যে টিকিট ইস্যু হয়ে গেলে আমাদের মোটামুটি ওই প্রি অ্যারাইভাল স্টিকারটা ছাড়া সবই আমাদের রেডি, এগুলো আমরা একসাথে দিয়ে দেব ইনশাআল্লাহ। আর কারো কোনো হেল্প, আপনারা টিকা দেওয়াই আপনাদের কাজ, বাকি হেলথ কার্ড আমরা আমাদের সিস্টেম থেকে বের করে নেব। আর গভর্নমেন্ট থেকে যারা জিও যেটা বলে, জিওটা বাংলায় কি বলছে? জিও হলো গভর্নমেন্ট অর্ডার। ওটা তো ওদের, আমাদের তো না। না না, এটা আপনাকে দিবে, এই আপনাকে আপনি যে মন্ত্র সরকারি যারা চাকরি করে তাদেরকে অফিস থেকে দিবে, একটা জিও অর্ডার দিবে যে আপনাকে অনুমতি দেওয়া হলো এই হজে যাওয়ার, আপনাকে এই 45 দিনের ছুটি দেওয়া হয়েছে, এটা আপনাকে ইমিগ্রেশনে শো করতে হবে। আমাদের তো না না, বেসরকারি আবার একটা জিনিস বলবো, কারণ ওই ইমিগ্রেশনে গেলে তারা আপনি একটা কাগজ নিয়ে গেলেন, কিন্তু এটা আপনার অনলাইনে আপডেট নেয়, তারা দেখতে পারবে না, তারা আবার এটা চেক করবে। তা অবশ্যই আপনারা মেক শিওর করবেন আপনার জিওটা যেন অনলাইনে খুঁজে পাওয়া যায়। যেমন গভর্নমেন্ট নিউজ যেটা বলছে যে পারমিট, সৌদি পারমিট, তারপরে মিনা কার্ড, আইডি ব্যাংক, এটা আমার গলায় ঝুলানো। বলছি এই কয়টা এই ঢাকা থেকে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি লাগবে এগুলি সব আমরা প্রোভাইড করব। আর আপনার এই নুসুক কার্ড, এই বিষয়ে হ্যাঁ, নুসুক কার্ড এখানে না, এটা আমরা সৌদি আরবে গেলে আপনাদেরকে দেওয়া হবে, বা মিনা কার্ড, এগুলি সব ঢাকা থেকে যাওয়ার জন্য যে সমস্ত যত জরুরি ডকুমেন্টস আছে সব আমরা দেবো। আর যেগুলো এখানে দেওয়া যাবে না তার মানে এগুলো আমরা সৌদি আরবে দেওয়া হবে। পাসপোর্টের উপরে বেসিস করে বা পাসপোর্টের যে সিএল যেগুলো বললেন সেই জন্য কি 20 তারিখের পরে পাসপোর্ট জমা দিলে ভালো? হ্যাঁ হ্যাঁ, আপনি 20 তারিখের পরে দিতে পারেন। আর আরেকটা হলো, যারা ক্রেডিট কার্ড ইউজ করবেন তারা এন্ডোর্সটা করে নিন, ভিসা কপি দিলেই কিন্তু আপনারা এন্ডোর্স করতে পারবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হ্যাঁ, ক্রেডিট কার্ড কিন্তু মূলত লাগে, ডেবিট কার্ড লাগে না। যদি আমাদের ক্যাশ দিলে তো কোনো এন্ডোর্সমেন্ট লাগে না না, হাজিদের কোনো এন্ডোর্সমেন্ট লাগবে না, হাজি ওমরা বা হজ যাত্রীদের কোনো এন্ডোর্সমেন্ট লাগবে না। না না, আপনি ক্যাশ ক্যারি করতে আপনার কোনো এন্ডোর্সমেন্ট লাগবে না। তো আপাতত এখানে শেষ করছি। লাভবাইক এটা আমাদের বাংলাদেশের সরকার এই অ্যাপটা করেছে, আসলে এটা এখন আমার ঠিকভাবে দেখা হয়নি, এটা
আপনারা করে রাখতে পারেন। এটা লাগবে, এটা এটা আমি বলতে পারবো না। এটার সাথে আপনার দেশের একজনের সম্পৃক্ত থাকবে। আর সম্পর্ক ইসলামিক ব্যাংক থেকে মনে হয় ডেবিট কার্ড দিচ্ছে হাজির। না, করোনা টিকার কার্ড লাগছে না। যদি লাগে আমরা ওই গ্রুপে মেসেজ দিয়ে দেবো। হেলথ কার্ডের মধ্যে কোনো ইনস্যুরেন্স কাগজ তো লাগবে না, টিকার এটা অনলাইনে হেলথ কার্ড আপনি যেটা ডাউনলোড করেছেন আমরা সিস্টেমে আমাদের আছে, সেটা আপনাদের দিয়ে দেবো। আর এটার সাথে নিয়ে যেতে হবে। কি জরুরি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো সব সময়ের সাথে সাথে বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এখানে শেষ করছি, আমার সাহেব শুরু করবেন। জি বলেন। যাওয়ার আশাটা তো ঠিকই আপনাদের কাছে পাইছি, যাওয়ার ওইটা টিকিট টাইম পাইটা হ্যাঁ জি, টিকিট ইস্যু হওয়ার পরে আমরা সব একসাথে দিব। আচ্ছা, কতক্ষণ আগে আমরা এয়ারপোর্টে কখন যাব, আমাদের তো আরেকটা ফাইনাল সেশন হবে 24 তারিখ ইনশাআল্লাহ। সেদিন আমরা প্যাকেজ ওয়াইজ আমরা সবাইকে একটা আইটিনারি দিব। মানে আপনার কবে আপনি মক্কায় যাচ্ছেন, আপনার মদিনায় কবে যাবেন, আজিজে কতদিন থাকবেন, এটা পুরো একটা এলাবোরেট একটা আইটিনারি সবাইকে দেওয়া হবে, যার যার প্যাকেজ ভিত্তিক। হ্যাঁ জি জি, মূল পাসপোর্ট মানে আপনার সময় মতো আমাকে 25 তারিখের মধ্যে আপনারা আমাদেরকে একটু পাসপোর্ট গুলি দিতে হবে, মূল পাসপোর্ট। অবসরে গেছেন, আপনার কি সরকারি তো আর পাসপোর্ট না? পেশা লেখা আছে না, আপনি এলপিআর এ গেলে রিটায়ারমেন্টে গেলে লাগবে না। তারপর আমি একটু জেনে এটা কনফার্ম হয়ে আমি আপনাকে জানাবো। ওইটাই কি ওই হিসাবে আপনার সরকারি চাকরি তো